আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি রেডিও নলতার বিকেলের সংবাদে। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ রবিউল ইসলাম। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এআইয়ের অপব্যবহার ঠেকাতে প্রস্তুত নির্বাচন কমিশন। 10ম দিনের মতো আন্দোলনে এমপিওভুক্ত শিক্ষকরা। শ্যামনগরে জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রশমনে মৎস্যজীবীদের নিয়ে সচেতনতা বিষয়ক সভা অনুষ্ঠিত। প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে আজ রূপান্তরের আয়োজনে কালীগঞ্জ উপজেলায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জামাত ও আওয়ামী লীগের মুদ্রার এপিট ওপিট বলছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। জুলাই সনদে সই না করা দলগুলো স্বাক্ষর করবে আশা করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। চীনের প্রভাব মোকাবেলায় যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়ার খনিজ চুক্তি সই। আর্জেন্টিনা থেকে গরুর মাংস আমদানি করতে চায় ট্রাম্প, ক্ষুব্ধ মার্কিন খামারিরা। জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন সানায়ে তাকাইচি। দ্বিতীয় ওয়ানডেতে আজ দুপুর 1:30টায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। ডু অর ডাই ম্যাচে শ্রীলঙ্কার কাছে 7 রানে হেরে বিশ্বকাপের সেমিফাইনালের স্বপ্ন শেষ হলো বাংলাদেশ নারী ক্রিকেটারদের। গ্রীষ্মকালীন দল বদলি কারি কারি অর্থ খরচ করেও ফুটবলারদের কাছ থেকে প্রত্যাশিত পারফরমেন্স পাচ্ছে না লিভারপুল। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত সংবাদ। শুরুতে জানিয়ে দিচ্ছি জাতীয় সংবাদ। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই প্রযুক্তির অপব্যবহার রোধে কেন্দ্রীয়ভাবে নজরদারি করবে নির্বাচন কমিশন। পাশাপাশি দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত যে কোনো ধরনের অপপ্রচার প্রতিহত করতে কৌশল নির্ধারণ সহ সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও তিনি জানিয়েছেন। সকালে রাজধানীর নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট এটিআই ভবনে নির্বাচনে এআইয়ের অপব্যবহার রোধে করণীয় শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। নির্বাচন কমিশনার আরও বলেন, নির্বাচনের আগে রাতে এআই অপব্যবহার করে অপপ্রচার চালানোর সংখ্যা রয়েছে। এসব বিবেচনায় পার্বত্য অঞ্চল ও দুর্গম এলাকার বিশেষ গুরুত্ব দিতে হবে। তিনি আরও বলেন, এআই এর অপব্যবহার এখন একটি বৈশ্বিক চ্যালেঞ্জ। নির্বাচনে এই প্রযুক্তি যেন বিভ্রান্তি বা অপতথ্যের হাতিয়ার না হয়, সেজন্য নির্বাচন কমিশন কার্যকর সেল গঠনের উদ্যোগ নিয়েছে। এদিকে বাড়ি ভাড়া ভাতা 20% বৃদ্ধি সহ 3 দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। টানা 10ম দিনের মতো আজও চলমান রয়েছে আন্দোলন। কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল থেকেই শুরু হয় শিক্ষকদের অবস্থান কর্মসূচি। বেলা 11টার দিকে এনসিপি নেতারা এই আন্দোলনে সংহতি প্রকাশ করে। বেলা 12:30টায় মুখে কালো কাপড় বেঁধে শাহবাগে অবস্থান নেওয়ার কর্মসূচি পালন করছে। এর আগে গতকাল 9ম দিনের মতো আন্দোলন করছেন এমপিওভুক্তি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন ও শিক্ষক সমাবেশ কর্মসূচি পালন করছেন তারা। শিক্ষকরা জানান, অনশন বিক্ষোভের দাবি মেনে নেওয়ার আশ্বাস মেলেনি, তাই আন্দোলন আরও তীব্র করার হুঁশিয়ারি দেন তারা। এর আগে গত 30 সেপ্টেম্বর বাড়ি ভাড়া 500 টাকা বাড়ানোর ঘোষণা দেওয়া হয়, কিন্তু 5 অক্টোবর ঘোষণাটি প্রকাশ্যে আসার পর শিক্ষক কর্মচারীরা তা প্রত্যাখ্যান করে আন্দোলনের ডাক দেন। পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয় বাড়ি ভাড়া ভাতা অন্তত 2000 বা 3000 টাকা করার প্রস্তাব অর্থ বিভাগে পাঠায়।
এদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, জামাত গণমানুষের দল নয়, জামাত ও আওয়ামী লীগকে মুদ্রার এপিঠ ওপিঠ হিসাবেই আমরা দেখে এসেছি। সামান্তা শারমিন আরও বলেন, জামাত যদি মনে করে যে তারা ক্ষমতায় এলে গণতন্ত্রের জন্য ভালো হবে, তাহলে তারা ভুল ভাবছে। ইতিপূর্বে ক্ষমতায় যাওয়ার জন্য আওয়ামী লীগ জামাতকে ব্যবহার করেছে, আর এবার জামাত আওয়ামী লীগকে ব্যবহার করছে। জামাত ক্ষমতায় এলে আওয়ামী লীগ ফিরে আসার সম্ভাবনা তৈরি হবে। বাংলাদেশের এবং বাইরের অনেক শক্তি এটা দেখানোর চেষ্টা করবে বাংলাদেশ ইসলামিস্টের হাতে চলে যাচ্ছে। এভাবে আওয়ামী লীগ তার প্রাসঙ্গিকতা তৈরি করবে। তিনি আরও বলেন, সিভিল সোসাইটিতে আওয়ামী লীগের পক্ষের অনেকেই সোচ্চার। আওয়ামী লীগের পক্ষে ভোট কোথায় যাবে? জামাত চেষ্টা করে যাচ্ছে আওয়ামী লীগের ভোটারদের অ্যাটাক করতে, আওয়ামী লীগের ভোটটা যাতে তাদের দিকে থাকে। রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে বেশ কিছু বিস্ফোরক এবং 32টি তাজা ককটেল উদ্ধার করেছে সেনাবাহিনী। এ সময় 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারের পর বছিলা আর্মি ক্যাম্পে সোমবার দিবাগত রাত 3:15টার দিকে ককটেলগুলো নিষ্ক্রিয় করা হয়। প্রথম ধাপে 18টি এবং পরের ধাপে 14টি সহ বিস্ফোরণ ঘটানো হয়, মোট 32টি ককটেল। আর তা নিষ্ক্রিয় করে সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট। পরবর্তীতে 23 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিম উদ্দিন আহমেদ এক ব্রিফিংয়ে এই কথা জানান। 46 স্বতন্ত্র পদাতিক ব্রিগেড, মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশের যৌথ অভিযানে দেশীয় অস্ত্র ও 32টি ককটেল, বিপুল পরিমাণ বিস্ফোরক, অগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামাদি ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এদিকে জুলাই জাতীয় সনদে সই না করা দলগুলো স্বাক্ষর করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, এ নিয়ে জাতীয় নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাচনের দিন গণভোট হলে রাষ্ট্রের ব্যয় কমবে, বাড়বে ভোটার উপস্থিতি। গণভোট হলে নির্বাচিত সংসদ সনদ বাস্তবায়নে বাধ্য থাকবে বলেও মনে করেন বিএনপির নেতারা। দীর্ঘ 7 মাসের বৈঠকে ঐক্যমত্য কমিশনের দেওয়া 84টি প্রস্তাবে রাজনৈতিক দলগুলোর সমর্থনের পর সই হয় জুলাই জাতীয় সনদ। নানা আলোচনা আর মত দ্বিমতের পরও 26টি দল স্বাক্ষর করে ঐতিহাসিক রাজনৈতিক এই দলিলে সই করেনি এনসিপি সহ কয়েকটি বাম দল। এবারে স্থানীয় সংবাদ। শ্যামনগরে জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রশমনে মৎস্যজীবীদের নিয়ে সচেতনতা বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাচ্ছেন শ্যামনগর থেকে আমাদের প্রতিনিধি রণজিৎ বর্মন। জলবায়ু সহনশীল মাছ চাষে জীবন জীবিকায় সমৃদ্ধি আসে, এ স্লোগানকে সামনে নিয়ে শ্যামনগর উপজেলায় সোমবার মৎস্য অধিদপ্তর বাংলাদেশ ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার বাস্তবায়নে জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রশমনে মৎস্যজীবী ও মৎস্য চাষীদের সচেতনতা বৃদ্ধি প্রচার অভিযান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার পূর্বে মৎস্যজীবী সহ অন্যান্যদের অংশগ্রহণে এক র্যালি মুন্সিগঞ্জ বাজারে এসে শেষ হয়। পরবর্তীতে হরিনগর বনশ্রী শিক্ষা নিকেতন চত্বরে জাল ফেলা, ছবি অঙ্কন প্রতিযোগিতা সহ বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ প্রতিযোগিতা শেষে আলোচনা সভা ও প্রতিযোগীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়। শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মদ রনি খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা মৎস্য কর্মকর্তা জিএম সেলিম। বনশ্রী শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মৎস্য অধিদপ্তর ঢাকার জলবায়ু সহনশীল মৎস্য প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ শামসুদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ জিয়াউর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ তহিদ হাসান। শ্যামনগর থেকে রণজিৎ বর্মন, রেডিও নল।
এদিকে আশাশুনির একটি বাজারে গণশৌচাগার ভাঙার প্রতিবাদে স্থানীয় ব্যবসায়ীরা মানববন্ধন করেছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাচ্ছেন আশাশুনি থেকে জিএম মুজিবুর রহমান। আশাশুনি উপজেলার পাইথালি বাজারে গণশৌচাগার ভেঙে ফেলানোর প্রতিবাদে বাজারের ব্যবসায়ী মহল সহ সর্বস্তরের মানুষ ফুঁসে উঠেছেন। গণশৌচাগার ভাঙার মূল হোতা অবসরপ্রাপ্ত ব্যাংকার বেলায়েত হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাকরণ ও অবিলম্বে শৌচাগার নির্মাণের দাবিতে আজ সকাল ৯টায় বাজার সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাজার কমিটির আহ্বায়ক মামুন হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব অলিউল রহমানের সঞ্চালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বোদারা ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু, উপজেলা যুব দলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, জামায়াতে ইসলামীর ইউনিয়ন নায়েবে আমির হাফেজ বেল্লাল হোসেন, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইরশাদ আলী, বাজার কমিটির সাবেক সভাপতি অবসরপ্রাপ্ত সেনা সদস্য হজরত আলী, বাজারের সাবেক সভাপতি খায়রুল ইসলাম, ব্যবসায়ী মমিনুর রহমান গাজী ও মোশাররফ হোসেন। আশাশুনি থেকে জিএম মুজিবুর রহমান, রেডিও নলতা। এদিকে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে আজ রূপান্তরের আয়োজনে কালীগঞ্জ উপজেলায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে এক অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাচ্ছেন কালীগঞ্জ থেকে সুকুমার দাস বাচ্চু। বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে আজ বেলা 11টায় কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এই অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়। রূপান্তরের জেলা কোঅর্ডিনেটর গোলাম কিবরিয়ার সঞ্চালনায় এ সময় পরিবেশের উপরে একটি প্রামাণ্য চিত্র দেখানো হয় এবং পরিবেশের সার্বিক তথ্য উপাত্ত তুলে ধরে বিস্তারিত বক্তব্য রাখেন জনকল্যাণ সংস্থার মারুফ হাসান। এ সময় অনুষ্ঠানে অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল, উপজেলা সহকারী কমিশনার ভূমি মইনুল ইসলাম খান, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস.এম. আকরাম হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অন্না চক্রবর্তী, সুশীলনের পরিচালক মোস্তফা আক্তার জামান পল্টু, প্রেস ক্লাবের সভাপতি শেখ সাহেব সপু, সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু। এনজিও প্রতিনিধির মধ্যে বক্তব্য রাখেন মানব সম্পদের গিয়াসউদ্দিন, অগ্রগতি সংস্থার আবু আলম, ইরা সংস্থার মোস্তাফিজুর রহমান সহ রেডিও নলতার স্টেশন ম্যানেজার মারুফ হোসেন সহ অন্যান্য ইউথ ফোরামের সদস্যবৃন্দ। কালীগঞ্জ উপজেলা থেকে সুকুমার দাস বাচ্চু, রেডিও নলতা। রতনপুর ইউনিয়নে বিএনপির স্বেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ বিষয়ে আরো জানাচ্ছেন রতনপুর থেকে গোলাম রব্বানী। রতনপুর ইউনিয়নে কদমতলা পিটিকে ফুটবল মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের রতনপুর ইউনিয়ন শাখার কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আহ্বায়ক আক্তার হোসেন। প্রধান অতিথির বক্তব্য দেন কালীগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের উপর আরো আলোচনায় অংশগ্রহণ করেন নবনির্বাচিত ইউনিয়ন সভাপতি গাজী শেহাবুদ্দিন, সাংগঠনিক সম্পাদক রতনপুর ইউপি ৬ নম্বর ওয়ার্ড মেম্বার আব্দুল কাদের, রতনপুর ইউপির সাবেক আহ্বায়ক রফিকুল ইসলাম বাবু। এ সময় বিএনপি সহ স্বেচ্ছাসেবক দলের নেতা ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। রতনপুর থেকে গোলাম রব্বানী, রেডিও নলতা। এই খবর আপনারা শুনতে পাচ্ছেন রেডিও নলতা ৯৯.২ FM থেকে এবং একই সাথে রেডিও নলতার অফিসিয়াল ফেসবুক পেজে সরাসরি আমাদের দেখতে পাচ্ছেন। এবারে জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সংবাদ। চীনের বাজার দখলদারিত্ব মোকাবেলায় বিরল খনিজ সম্পদের সরবরাহ বাড়াতে নতুন চুক্তি স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া। সোমবার দুই দেশের মধ্যে এই চুক্তি স্বাক্ষর হয়, যা ট্রাম্প প্রশাসনের আমেরিকা ফার্স্ট নীতির অংশ হিসেবে দেখা হচ্ছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনিও আলবানিজ জানায় এই চুক্তির মাধ্যমে $8.5 বিলিয়ন মার্কিন ডলার, অস্ট্রেলিয়ান মুদ্রায় $13 বিলিয়ন মূল্যের একাধিক প্রস্তুত প্রায় প্রকল্পের বিনিয়োগের সুযোগ তৈরি হবে। এতে অস্ট্রেলিয়ান খনন ও প্রক্রিয়াকরণ সক্ষমতা আরও বৃদ্ধি পাবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর্জেন্টিনা থেকে গরুর মাংস আমদানির পরিকল্পনা করছেন, আর এতেই ক্ষুব্ধ প্রক্রিয়া জানিয়েছেন দেশটির খামারিরা। ন্যাশনাল ক্যাটলম্যানস বিফ অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী কলিন উড অল মন্তব্য করেন, ট্রাম্পের এই পরিকল্পনা পশুপালন খাতে কেবল বিশৃঙ্খলা তৈরি করবে, কিন্তু মাংসের দাম কমাতে কোনো ভূমিকা রাখবে না। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রে গরুর মাংসের দাম ঐতিহাসিক
ঐতিহাসিক উচ্চতায় পৌঁছে গেছে, তাই আমদানি বাড়িয়ে দাম কমানোর বিষয়টি তিনি বিবেচনা করেছেন। তিনি আরও বলেন, আমরা যদি আর্জেন্টিনা থেকে অল্প পরিমাণ গরুর মাংস কিনি তাহলে তাদের অনেক সুবিধা হবে। ট্রাম্পের এই পরিকল্পনার কারণে মার্কিন খামারিরা ক্ষুব্ধ হয়েছেন। এদিকে জাপানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন সানায়ে তাকাইচি। তিনি 2025 সালের 21 অক্টোবর জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ পেতে চলেছেন, কারণ তার দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি এবং প্রধান বিরোধী দল জাপান ইনোভেশন পার্টি জেআইপি একটি জোট সরকার গঠন করেছে। আর জাপানের পার্লামেন্ট দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসাবে অতি রক্ষণশীল সানাইয়ে তাকাইচিকে নির্বাচিত করে। পাবলিক ব্রডকাস্টার এনএইচকে অনুসারে 465 আসনের নিকক্ষের প্রথম দফায় ভোটে তাকাইচি 237 ভোট পেয়েছেন, যাতে দ্বিতীয় দফায় ভোটের প্রয়োজন পড়বে না। ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি জাপান ইনোভেশন পার্টির সাথে জোটবদ্ধ হয়ে এবং সপ্তাহান্তে জোট সরকার গঠনের জন্য একটি চুক্তি স্বাক্ষর করার পর তার জয় আসে। ইসলামাবাদ ও কাবুলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি টিকবে কিনা তা নির্ভর করছে আফগান তালেবানদের প্রতিবেশী মাটি থেকে পাকিস্তানে আক্রমণকারী সন্ত্রাসীদের লাগাম টানার ক্ষমতার উপর। এমন কথা জানান পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেন, তালেবানদের অবশ্যই তাদের মাটি থেকে পাকিস্তানে হামলাকারী সন্ত্রাসীদের অনুপ্রবেশ বন্ধ করতে হবে। দক্ষিণ এশীয় এই দুই প্রতিবেশী দেশ এর আগে দোহায় যুদ্ধবিরতি সম্মত হয়। কয়েকদিনের সীমান্ত সংঘর্ষে কয়েক ডজন লোক নিহত হওয়ার পর, যা 2021 সালে কাবুলে তালেবানদের ক্ষমতা দখলের পর থেকে সবচেয়ে ভয়াবহ সহিংসতা। এবারে খেলার খবর। ক্রিকেটের খবর। সিরিজ জয়ের মিশনে আজ দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। মিরপুরের হোম অফ ক্রিকেটের দুপুর 1:30টায় খেলা শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত ব্যাট করছে বাংলাদেশ। 213 রানে 7 উইকেট হারিয়ে 50 ওভারে খেলা শেষ করেছে বাংলাদেশ। এদিকে ডু অর ডাই ম্যাচে শ্রীলঙ্কার কাছে 7 রানে হেরে বিশ্বকাপের সেমিফাইনালের স্বপ্ন শেষ হলো বাংলাদেশের। লঙ্কানদের দেওয়া 202 রানের জবাবে 195 রানে থামে বাংলাদেশের নারী ক্রিকেটারদের ইনিংস। নাভি মুম্বাইয়ে আগে ব্যাট করতে নেমে প্রথম বলেই মারুফার শিকার হয়ে ফেরেন ওপেনার ভিসামি গুণারত্নে। দ্বিতীয় উইকেটে 72 রানের জুটি গড়ে সাজঘরে ফেরেন 46 রান করা অধিনায়ক চামিরা আতাপাত্তু। 37 রানের ইনিংস খেলে স্বর্ণার বলে কাটা পড়েন নীলাস্কা। শেষ দিকে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে 202 রানে গটিয়ে যায় লঙ্কানদের ইনিংস। জবাবে শুরুতে রুবাইয়া হায়দারের উইকেট হারায় বাংলাদেশ নারী ক্রিকেটাররা। এরপর দলীয় 24 রানে ফারজানা ফিল্ডে চাপে পড়ে বাংলাদেশ। মাত্র 8 রান করে শোভানা মোস্তারি আউট হলে দলীয় 44 রানে 3 উইকেট হারায়। এরপর শারমিন আক্তার আর নিগার সুলতানার 82 রানের দারুণ এক জুটিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। 64 রান করা শামিমা ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন। শামিমার পর 50 তুলে নেন নিগার সুলতানা জ্যোতিও। শেষ দিকে 9 বলে বাংলাদেশের দরকার ছিল মাত্র 10 রান, হাতে ছিল 6 উইকেট, কিন্তু 1 রান তুলতেই টাইগাররা হারায় 5টি উইকেট। 77 রান করে জ্যোতি মাঠ ছাড়লে জয় এবং সেমিফাইনালে ওঠার সুযোগ হাতছাড়া হয় বাংলাদেশের নারী ক্রিকেটারদের। এবারে ফুটবলের খবর। গ্রীষ্মকালীন দল বদলে কারি কারি অর্থ খরচ করে ফুটবলারদের কাছ থেকে প্রত্যাশিত পারফরমেন্স পাচ্ছে না লিভারপুল। ক্লাবের নতুন সাইনিংয়ের অফ ফর্মের কারণেই 2014 সালের পর এই প্রথম টানা 4 ম্যাচ হেরেছে অল রেডরা। সেই সঙ্গে হারিয়েছে এপিএলের শীর্ষস্থানও। তবে শিরোপা ধরে রাখার মিশনে এখান থেকেই ঘুরে দাঁড়ানোর সুযোগ রয়েছে লিভারপুলের জন্য, যার জন্য জ্বলে উঠতে হবে আলেকজান্ডার ইসাক, ফ্লোরিয়ান উইটজ, মোহাম্মদ সালাহ ও কোডি গাফকোভদের।
হঠাৎ ছন্দপতন ইংলিশ প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু, এরপর চ্যাম্পিয়ন্স লিগেও ফলাফল আসেনি লিভারপুলের পক্ষে। শেষ করছি রেডিও নলতার বিকালের সংবাদ। যাওয়ার আগে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো আরও একবার। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এআইয়ের অপব্যবহার ঠেকাতে প্রস্তুত বাংলাদেশ নির্বাচন কমিশন। 10ম দিনের মতো আন্দোলনে এমপিওভুক্ত শিক্ষকরা। শ্যামনগরে জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রশমনে মৎস্যজীবীদের নিয়ে সচেতনতা বিষয়ক সভা অনুষ্ঠিত। প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে আজ রূপান্তরের আয়োজনে কালীগঞ্জ উপজেলায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জামাত ও আওয়ামী লীগ মুদ্রার এপিঠ ওপিঠ বলছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। জুলাই সনদে সই না করা দলগুলো স্বাক্ষর করবে আশা করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। চীনের প্রভাব মোকাবেলায় যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়ায় খনিজ চুক্তি সই। আর্জেন্টিনা থেকে গরুর মাংস আমদানি করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ক্ষুব্ধ মার্কিন খামারিরা। জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন সানাইয়ে তাকাইচি। দ্বিতীয় ওয়ানডেতে আজ দুপুর 1টায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। ডু অর ডাই ম্যাচে শ্রীলঙ্কার কাছে 7 রানে হেরে বিশ্বকাপের সেমিফাইনালের স্বপ্ন শেষ হলো বাংলাদেশের। গ্রীষ্মকালীন দল বদলে কাড়ি কাড়ি অর্থ খরচ করেও ফুটবলারদের কাছ থেকে প্রত্যাশিত কোনো পারফরমেন্স পাচ্ছে না লিভারপুল। এতক্ষণ সংবাদ উপস্থাপনায় ও সংবাদ প্রযোজনায় আপনাদের সাথে ছিলাম আমি মোহাম্মদ রবিউল ইসলাম, তথ্য সমন্বয়ে আব্দুস সালাম, সার্বিক দিক নির্দেশনায় মামুন হোসেন। রেডিও নলতার সংবাদ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে শুনতে ভিজিট করুন www.radionalta.com। এছাড়া সরাসরি ফেসবুকে দেখতে ভিজিট করুন www.facebook.com/radionalta ও ইউটিউবে দেখতে ভিজিট করুন www.youtube.com/radionalta। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ আজ রাত 8:30 শোনার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক।